নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। একজন জমিদারের বাড়িতে এক চাকর কাজ করত। সে প্রতিদিন 2টো কলসিতে করে সেই জমিদারের বাড়িতে জল নিয়ে যেত। সেই 2টি কলসির ভিতরে একটি কলসিতে ছিদ্র ছিল, আর সে যখন জল নিয়ে যেত সেই ছিদ্র দিয়ে একটু একটু করে জল পড়তে থাকত। একদিন জমিদার সে চাকরকে ডাকলো, ডেকে বলল, তুমি যে প্রতিদিন ওই কলসিতে করে জল নিয়ে আসো, কলসিতে তো ছেদ রয়েছে আর ওই ছেদ দিয়ে জল পড়তে থাকে, তুমি কাল ওই ছেদওয়ালা কলসিটি ফেলে দেবে আর নতুন একটি কলস নিয়ে তারপরেই আসবে। একথা শোনার পর চাকরটি সেই কলস 2টি নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর যে কলসটিতে ছেদ ছিল সেই ছেদওয়ালা কলসটি সেই চাকরকে বলল যে, আমাকে ক্ষমা করো, তুমি আমার জন্য তোমাকে আজ অনেক কথা শুনতে হলো, তাই তুমি আমাকে ফেলে দাও আর নতুন একটি কলস নিয়ে আসো। তখন সেই চাকরটি বলল, আমি যখন তোমার ভেতরে জল নিয়ে যাই তখন তুমি কি কখনো লক্ষ্য করেছো রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আর তাতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে? তখন কলসটি বলল, হ্যাঁ দেখেছি। তখন সেই চাকর বলল যে, আমি যখন তোমার ভেতরে জল ভরে নিয়ে যাই, তোমার এই ছেদ দিয়ে জল পড়ে বলেই তার জন্যই সেই গাছগুলি সতেজ থাকে, কেননা তোমার এই ছেদ দিয়ে ওই গাছের উপরেই জল পড়ে, আর গাছের উপরে জল পড়ে বলেই গাছগুলি সতেজ থাকে আর অত সুন্দর সুন্দর ফুল দেয়। আর ওই ফুলগুলি কোন কাজে লাগে জানো? ওই ফুলগুলি ওই জমিদারের মন্দিরের পূজার কাজেই লাগে, তাই তোমাকে আমি কোনোদিনই ফেলবো না। একথা শোনার পর সেই ছিদ্রওয়ালা কলসিটি অনেক খুশি হলো। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে কাউকে কখনো ছোট মনে করা উচিত নয়, আর সব মানুষ পারফেক্ট হয় না, মানুষের ভিতরে দোষ গুণ অবশ্যই আছে, তাই মানুষের দোষটাকে না ধরে তার গুণটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।